সবকিছুর সাথে হচ্ছে জোর চলে না। যেরকম পাঙ্গাস মাছ, বোয়াল মাছ এই মাছগুলার সাথে কিন্তু জোরাজুরি চলে না। ও যদি পানিতে ভালোভাবে না ছাড়ে, আপনি যদি টেনে ছাড়াইতে নেন তখন দেখবেন যে সাথে হচ্ছে একটা মাছের সাথে আরেকটা মাছ আটকে হচ্ছে মাছই ছিঁড়ে যায়। এই জন্য আমি সকালে ঘুম থেকে উঠে আগে বোয়াল মাছটা ভিজাই নিছি যেন ও ওর মতো স্বাভাবিক নিয়মে হচ্ছে ছেড়ে যায়। আর ধুইতেছি হচ্ছে চামচ দিয়ে, কারণ এই মাছের কাঁটা হচ্ছে হাতে ফুটে যায়। একটা অভিনব হচ্ছে কায়দা দেখেন, যে রসুন আমরা কাটতেছি, এই রসুনগুলা কিন্তু আমি হচ্ছে পাইকারি বাজার থেকে 5 কেজি রসুন নিয়ে আসছি বাটার জন্য, কারণ 5 কেজি রসুন বাটলে অনেক দিন হচ্ছে চলে যাবে। আর সামনে যেহেতু আমাদের রান্না বান্নার সিজন আসতেছে আর কি, সেটা ক্রমশ প্রকাশ্য। তো কাজ করতেছি আর এদিকে ক্ষুধা লেগে গেছে, কারণ এখন প্রায় হচ্ছে 11টা 12টা বেজে গেছে। তো ভাবলাম যে কি খাই, প্রত্যেক দিন ওই রুটি ভাজি চা খাইতে ইচ্ছে করতেছে না। তো এই জন্য আবার একটু টমেটো দিয়ে হচ্ছে চানাচুর দিয়ে সব কিছু দিয়ে একটু মিক্সড করে হচ্ছে মুড়ি মাখা বানাইছি, খেতে খুবই মজা হয়েছিল। তো ওই কাজগুলা করতে করতে মাঝখানে হচ্ছে রান্না বান্নাও করতেছি, কারণ হচ্ছে সব দিকেই সামাল দিতে হবে। একদিকে একটা কাজ নিয়ে বসে থাকলে তো চলবে না, কারণ পার্ট পার্ট একটু পরে পরে সময় মতো ঠিকঠাক মতো কাজ করতে না পারলে সারাদিন একটা কাজ নিয়ে সেই বিকাল পর্যন্ত হচ্ছে টানতে হবে। এই জন্য সব দিকেই হচ্ছে একটু দৌড়াদৌড়ি করে ব্যালেন্স করে কাজগুলা শেষ করতেছি। রসুনগুলা নিয়ে আসার পরে কি হয়েছে জানেন, রসুনের যে উপরে চোচাগুলা আছে না, সেই চোচাগুলা হচ্ছে ছাড়তে চায় না। তো আমি ওকে বললাম যে শিলিবু, তুমি হচ্ছে আমি আর তুমি দুইজনে কেটে ওটা কুলাতে হচ্ছে ঝাড়লে চোচা উঠে যাবে, দেখলেন তো ভিডিওতে। যাই হোক, এখন আসি হচ্ছে রান্না বান্নায়। এত গল্প সল্প করলে রান্না কখন করবো বলেন তো। যাই হোক, অনেক হচ্ছে পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি। আর রান্নাটা সবসময় থেকে দাদিমা এই বোয়াল আর বাঘার যাই হোক এই মাছগুলাই থাকে দাদিমাই হচ্ছে সবসময় রান্না করে। তো আজকে বলতেছে যে আজকে রান্নাটা হচ্ছে তুমি করো। তো আমি বললাম যে আমার তো এই ধরনের রান্না হাত ছেড়ে তেল মশলা আসলে আমার হাতে ওইভাবে ওঠে না। আর এই সমস্ত জিনিসে একটু মশলা তেল বেশি না দিলেও হচ্ছে ভালো লাগে না। তো তারপরে তাকে দাদিমা বললো যে হচ্ছে তুমি করো, যেমনই হোক হচ্ছে তুমি করো। তো ঠিক আছে, একবারে বীরের মতো সাহস নিয়ে আমি আসছি হচ্ছে রান্না বান্না করার জন্য। তবে বিশ্বাস করেন, রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আসলে ভিডিও করতেছি, নিজে সুনাম নিজেই করতেছি, কি আর করবো, ভয়েসটা যেহেতু আমার নিজেরই দিতে হয়, অন্য কেউ দিয়ে দেয় না, তাই কেউ তো আর বলতেও পারবে না যে রান্নাটা আসলে কেমন হয়েছিল। এই জন্য যে রান্না করছে আর যে হচ্ছে খাইছে, সে যে ভয়েস দিচ্ছে সেই হচ্ছে সুনাম করতেছে। তো মাথাগুলা হচ্ছে আগে দিয়ে দিলাম, কারণ মাথাটা হচ্ছে শক্ত, সিদ্ধ হইতেও সময় লাগবে। তো আমি যেহেতু হাতে হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও করতেছি, এই জন্য একটু এদিক সেদিক যেতে পারে। আর নাড়াচাড়া কিন্তু অলরেডি হচ্ছে আমি অফ ক্যামেরায় করে নিছি, এখন হচ্ছে নেড়ে